উত্তরা ঢাকার আব্দুল ইলাহ ফাউন্ডেশন এতিমখানা মাদ্রাসার এই পুরা মাদ্রাসায় সব বাচ্চারা এতিম, সব এতিম বাচ্চা ওই মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ, এতিম বাচ্চাদের জন্য এই মাদ্রাসার মালিক অনেক ভিআইপি সুন্দর বিল্ডিং, খাবারের ব্যবস্থা করেছেন। আপনাদের কোনো বাচ্চা যদি থাকে এতিম বা এলাকায় যদি কোনো এতিম সন্তান থাকে, আপনারা আমাদের মুফতি আতা আলী মাসুম ভাইয়ের মাদ্রাসায় পাঠিয়ে দেবেন। 1 টাকা খরচ লাগবে না, 1 টাকাও লাগবে না। অনেক ভিআইপি, 12-14 হাজার টাকা একটা বাচ্চার পিছনে খরচ মাসে আমার মাদ্রাসায়। কিন্তু এটা হচ্ছে স্পেশালি শুধু এতিম। আমার সবচেয়ে ভালো লেগেছে যে আজকের এই মাদ্রাসাটার মানে বর্ণনা শুনে আমাদের মুকসিদুল ইসলাম ভাই, তিনি আলহামদুলিল্লাহ দিন প্রিয়, ইসলাম প্রিয় একজন মানুষ। আল্লাহ কয়েকজনকে ইসলামের জন্য কবুল করেন মানুষকে। ওনার অনেক বড় একটা খেদমতি এলাকায় হচ্ছে, নীলফামারী জেলায় হচ্ছে। নীলফামারী জেলাতে আমি অনেক আগে এসেছি, ওই যে নেহাল ভাই, এই যে মদিনার মাটির ইসলামী সঙ্গীত যে শুনেন, ওনার মানে ওনার ইউটিউব চ্যানেল থেকে প্রথমে এই সঙ্গীতটা ভাইরাল হয়েছিল, নেহাল লাইভ টিভি। উনি আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমার সাথে ঢাকাও গিয়ে দেখা করেন। নীলফামারী জেলাটা মানে আমার গাজীপুরের মতোই, আমি অনেকবার এসেছি, 3 দিনের জন্য আসছি। আজকে নীলফামারী, কালকে দিনাজপুর, পরের দিন লালমনিরহাটে প্রোগ্রাম। তো এই এলাকাটাতে এরকম একটা মাদ্রাসার বড় প্রয়োজন ছিল। এই মাদ্রাসার বাচ্চাদেরকে দেখে খুবই আনন্দিত হলাম আমি যে এই গ্রামের মাদ্রাসায় ছাত্রদের ইংলিশ বলার ধরনটা, বাংলা উচ্চারণগুলো খুবই সুন্দর ছিল। মনে হচ্ছিল যে ঢাকার একটা ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। এই মাদ্রাসায় মানে যিনি শুরু করলেন আমার প্রিয় মুকসিদুল ইসলাম ভাই। আমি শুনলাম মাদ্রাসার মাত্র 500 টাকা একজনের বেতন। আমি বললাম কিভাবে চালান? উনি বললো যে আমার যে ব্যবসা আছে, ব্যবসার যে টাকাটা, সেই টাকা থেকে ব্যবসার লাভের বেশিরভাগ অংশটাই আমি মাদ্রাসায় বাচ্চাদের পিছনে খরচ করি। আলহামদুলিল্লাহ বলেন। মাদ্রাসা চালানো এটা অনেক বড় কঠিন এক ব্যাপার। তবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কিছু বাছাই কিন্তু বান্দাদের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো চালান। আমার প্রাইভেট মাদ্রাসা, আমি জিজ্ঞেস করলাম কেমনে পারেন? আমার মাদ্রাসায় 8,000 টাকা মাসিক বেতন। আর আমি যে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, 2000 স্টুডেন্ট। আর রাহিন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নারায়ণগঞ্জ, সেই মাদ্রাসায় 2000 স্টুডেন্ট, 10,000 টাকা সর্বনিম্ন বেতন। সেখানটায় মাদ্রাসা চালাতে আমাদের ওখানে 200 এতিম আছে, 1 টাকাও বাইরে মানুষ থেকে নেওয়া হয় না। ওই যে লাভের অংশ আসে, ওই টাকা তাদেরকে পড়াশোনা করানো হয়। সেখানে 10,000 টাকা বেতন, আর আমার মাদ্রাসায় 8,000। অনেকেই দেয়, অনেকেই কমও দেয়। তো এর মধ্যেও হিমশিম খেতে হয়, জিনিসের দাম, এরপরে উস্তাদের বেতন, শিক্ষকদের বেতন, সব মিলে অনেক। আমাদের তো বিল্ডিং ভাড়া দিতে হয় ঢাকাতে। তারপরে এই মাদ্রাসায় এত কমে, আমি একমাত্র এই মাদ্রাসাকে দ্বীনি খেদমত হিসাবেই ধরে নিয়েছি, এবং এটাই হচ্ছে একটা খাঁটি প্রতিষ্ঠান, একটা খালেস দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহ যেন এই মাদ্রাসাকে দাওরা হাদিস পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন। জুড়ে বলেন আমিন। এই মাদ্রাসায় যারা থাকবে, এই মাদ্রাসায় পড়াশোনা করে কাল কিয়ামতে যারা জান্নাতে যাবে, আল্লাহ যেন তাদের সাথে এই মানুষগুলোকে জান্নাতের মেহমান বানায় দেন। জুড়ে বলেন আমিন। অনেকে আলোচনা করেছেন, একজন পুলিশ আজকে আলোচনা করেছেন দেখলাম, আলহামদুলিল্লাহ। কুমিল্লা বাড়ি, রংপুরে উনি দায়িত্বরত আছেন, আলহামদুলিল্লাহ। উনিও দেখলাম মাশাআল্লাহ তেলাওয়াত খুবই সুন্দর করেছে। এবং এই মাহফিলটাতে আমার ভাই যে কিভাবে এত বড় বড় মানুষদেরকে জোগাড় করেছেন, আলহামদুলিল্লাহ। উনি পুলিশ, এরকম 2-1 আলোচক আছে বাংলাদেশে। আমাদের পুলিশ হলেই যে খারাপ, বিষয়টা এরকম না। আমাদের দেশে অনেক ভালো পুলিশও আছে, অনেক ভালো সরকারি কর্মকর্তাও জীবনে 1 টাকাও ঘুষ খায় না, এরকম অনেক পুলিশ আছে। আল্লাহ সব পুলিশগুলাকে এরকম কোরআনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। অনেক উলামায়ে কেরাম আজকের এই প্রোগ্রামে এসেছেন। আমার আগে যিনি আলোচনা করেছেন, ওনার সাথে এসেছেন আব্দুল কুদ্দুস, আবার একজন এসেছিলেন। উনি আমার সাথে গত বছর লালমনিরহাটে একটা প্রোগ্রাম হয়েছিল। তারপরে এই যে এই মাদ্রাসার যে আমার সাথে বসে খাইরুর, নামটা কি? খাবার খাইলো যে, ও হুজুর নামটা কি জানো? বেলাল হোসেন সাহেব। ওনার অনেক বড় প্রতিষ্ঠান, 300-350 ছাত্রছাত্রী আছে। আলহামদুলিল্লাহ বলেন। হাজার হাজার ছাত্রদের উস্তাদ এখানে বসা। অনেক সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন আজকে করেছেন
যারা এই প্রোগ্রামের আয়োজন করলেন, আসলেন, বসলেন, এই প্রোগ্রামে সহযোগিতা করলেন, শেষ পর্যন্ত মোনাজাতে থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে একসাথে নবীর সাথে জান্নাতুল ফেরদাউস দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদেরকে এই কোরআনের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন, নেক হায়াত দান করেছেন। সেজন্য আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে জবান ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ঈমানের আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। হাজার হাজার মানুষ এই মাহফিলতে উপস্থিত হয়েছেন, কিন্তু আওয়াজ শুনে মনে হচ্ছে আমাদের ঈমানটা বড়ই দুর্বল। তাই আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 8 ঘন্টা বাঁচতে চাই। ঠিক না ঠিক? সেভাবে আওয়াজ দিতে হবে মুসলমান। 16 বছর চুপ ছিলেন, এই 16টা বছর যারা হকের পক্ষে ছিল, যারা ন্যায় বিচারক ছিল, যারা দেশের পক্ষে ছিল, এরাই জেলের 14 সিংহের ভিতরে বন্দী হয়ে তাদের জীবন কাটাতে হয়েছে। ঠিক না ঠিক? আর যারা চুপ ছিলেন তাদের কারণেই দেশে এই বেহাল দশা আমাদের হয়েছিল। তাই চুপ থাকা যাবে না। আল্লাহর নামের প্রশংসা করতে বলা হলে চুপ থাকা যাবে না। যাদের ঈমান দুর্বল তারাই আল্লাহর নামের প্রশংসা করতে বলে চুপ থাকে। রাব্বাকা ফাকাব্বির, আল্লাহর নামের স্লোগান কেউ দেয় না, আবার কেউ দেওয়ার জন্য বন্ধ করে দেয়। এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় স্লোগান, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় বড় একটা ইবাদত, একটা স্লোগান। এই জন্য আল্লাহর নাম বলতে বললে আসতে বলবেন না, জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, তাই আমি প্রাথমিক আলোচনাটা, আমি ভূমিকা আর এই যে খুতবা অল্প সময় বলেছি। রাত অনেক গভীর, ইচ্ছা ছিল 10টায় উঠবো, 10টায় উঠে আমি এসেছি 10টার প্রায় 9টার দিকে, 9টার সময় 9টায়। সবসময় ফ্লাইটে আসা হয়, মোটামুটি আজকে লম্বা সফর, তাই ঢাকা থেকে সেই গাড়ি নিয়ে আসছি। লম্বা সময় কথা বলার ইচ্ছা ছিল, তো আজকে মোটামুটি ঘন্টা খানিক সময়, তারপরে আমি আরো আলোচনা করবো, যেহেতু মোটামুটি 20 মিনিটের মতো হয়েছে। আমি টাইমের খুবই গুরুত্ব দিই, টাইমটাকে খুবই গুরুত্ব দিতে গিয়ে আমি সাধারণত মাহফিল একটা করি। আমি চাইলে দৈনিক 7টা 8টা প্রোগ্রাম করতে পারি, কিন্তু সাধারণত একটা করি। কেন করি? একটা মাহফিলের টাইম দিতে গিয়ে যেন আরেকটা মাহফিলে যেন আমার মিস না হয়ে যায়। একটা মাহফিলে টাইম দিতে গিয়ে আরেকটা মাহফিল যেন আমার কোনো কারণে আমার হাজার হাজার শ্রোতাবিন্দু যেন কষ্ট না পায়, তাহলে আমার এটা বদদোয়া লেগে যাবে। তাই আমি এই কাজটা করতে চাই। তাই সাধারণত আমি একটা মাহফিলই করার চেষ্টা করি। তাই একটা মাহফিলে আমি আজকে রেখেছি, এখানে আমি এসেছি। সময়ের গুরুত্ব এই জন্য দেই, কোরআন শরীফে একটা সূরা আছে, যে সূরার নাম হচ্ছে টাইম, সময়। বলেন তো সেই সূরা কোন সূরা? বলেন। আলহামদুলিল্লাহ, দুই একজন বলতে পারছে। তার মানে ওনারা আগে অবশ্যই এই বিষয়ে জেনেছে এবং ওলামায়ে কেরাম আছে। এখানে আলোচনা করতে খুবই সহজ আমার জন্য। ওয়াল আসর, আসর শব্দের অর্থ হচ্ছে সময়। কি? সময়। আর ওয়াও তো হচ্ছে ওয়াও কসমিয়া, আরবি গ্রামার অনুযায়ী, যেমন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই ওয়াওয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কসম কাটেন। আমরা যখন কসম কাটি তখন 3টে শব্দের মাধ্যমে আমরা কসম কাটতে পারি। আরবিতে ওয়াল্লাহি, বিল্লাহি, তাল্লাহি। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াওয়ের মাধ্যমে কোরআন শরীফের বিভিন্ন জায়গায় কসম কেটেছেন। আর সূরাতুল আসর, এই সূরার নামই হচ্ছে সময়। ওয়াল আসর অর্থাৎ সময়ের কসম। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সময়ের কসম কাটতেছেন, বলেন তো সেই সময়ের মূল্য, দাম আছে না নাই? সেই সময়ের দাম আছে, কিন্তু আমরা বড়ই হতভাগা, সেই সময়ের মূল্য আমরা দেই না। 24টা ঘন্টা দৈনিক চলে যায়, 29, 30, 31 দিন মাসে চলে যায়, 12টা মাসে একটা বছর চলে যায়। দিন দিন মানুষের জীবন থেকে সময় ফুরিয়ে যায়। এই সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিয়েছেন কেবলমাত্র আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদতের জন্য। নবীজি বলেছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ,
এই দুনিয়া তোমাদের কাজের জায়গা, পরকালের জন্য তোমাদের সামানা গোছানোর জায়গা। অন্য হাদিসে নবীজি বলছেন, আল কাইস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার নিজের ব্যাপারে বড় চিন্তা করে আর কাল কিয়ামতের কঠিন ময়দানের জন্য সে ব্যক্তি আমল করে নেয়। এরা হচ্ছে প্রকৃত জ্ঞানী। তাহলে বলেন, নবীর হাদিস অনুযায়ী আমরা কি পরকালের জন্য আমল বেশি করি, না দুনিয়ার এই টাকা করি, এই অর্থ সম্পদের জন্য বেশি কষ্ট করি? কিসের জন্য? অর্থ সম্পদের জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ পাক বলছেন, সফল কাম তো তারা, সফলতা অর্জন তো তারাই করতে পারলো যারা জাহান্নামের কঠিন কষ্ট থেকে বেঁচে জান্নাতের পথ, শান্তির পথ বেছে নিল, জান্নাতে তারা যেতে পারলো। এরাই হচ্ছে প্রকৃত সফল কাম। আর এই দুনিয়া হচ্ছে ধোঁকা। দুনিয়াটা কি? ধোঁকা। যতই দুনিয়াকে আঁকড়ে ধরতে চাবেন, দুনিয়া কোনোদিন পাবেন না, পাওয়ার সম্ভাবনা। এই পৃথিবী থেকে মানুষের চলে যাওয়া লাগবে। ঢাকা থেকে এসেছি আমি, এখানে অনেক জিনিসপত্র নিয়ে আসি নাই, আমার সব কিছু নীলফামারীতে গুছায় নিয়ে আসি নাই। দু চারটা জামা নিয়ে এখানে এসেছি। 2-3 দিন আমি উত্তরবঙ্গে অবস্থান করব, যতটুকু লাগে ততটুকু নিয়ে এসেছি, তার বেশি না। আবার আমাকে ঢাকা যেতে হবে, আমি এখানে এসেছি মুসাফির হিসাবে। তাই কবি দুনিয়ার ব্যাপারে বলছেন, ইহা हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। দুনিয়াতে এসেছি মুসাফির হিসাবে, থাকার জন্য কেউ আসি নাই, কেউ থাকবো না। এসেছি আবার চলে যাব। ছিলাম মৃত, এখন আছি জীবিত, আবার আল্লাহ মারবেন, আবার জীবিত হওয়া লাগবে। কার কথা? আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছেন, মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, অথচ কুনতুম আমওয়াতা, এই মানুষ তো একটা সময় ছিল মৃত। ফাহিয়াকুম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দান করলেন। 24 বছর আগে পৃথিবীতে আমি আসতেই পারি নাই, মায়ের গর্ভে এসেছিলাম, ছিলাম মৃত। অতঃপর ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বডির এই সুন্দর দেহ সিস্টেমটা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন ফেরেশতার মাধ্যমে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রূহ যদি দান করেন, ওই ব্যক্তি পৃথিবীতে আসে। রূহ যদি না দান করে, মৃত ব্যক্তি পৃথিবীতে আসে। মৃত বাচ্চা আমাদের দেশে জন্ম নেয় কি নেয় না? নেয় না? সেই মৃত বাচ্চা মা ঘরে রেখে দেয় না, বাবা ঘরে রেখে দেয় না। সেই মৃত বাচ্চাকে কোনো দলে জায়গা দেওয়া হয় না। এখন আপনি মরে যান, আপনি যে কোনো দলের সভাপতি, সেক্রেটারি থাকতে পারেন, সম্পাদক থাকতে পারেন। এই মুহূর্তে আপনার রূহ যদি বের হয়ে যায়, রূহ বের হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে আর কোনো দলের সভাপতি হিসাবে রাখা হবে না, ঠিক না বেঠে? কোন দলের সভাপতি থাকতে পারবেন না। তাই যে আল্লাহ এই সুন্দর কথা বলার শক্তি দিলেন, সে আল্লাহর জবান দিয়ে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এরা কি ভালো মানুষ না মন্দ? এরা ভালো না মন্দ? এরা জালেম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর
لم يكن شيئا مذكورا মানুষ তো বর্ণনা করার মতো কিছুই ছিল না সেই মানুষকে আমি আল্লাহ রাব্বুল আমিন জিরো থেকে হিরো বানিয়ে দিলাম কথা বলতে পারতো না কথা বলার শক্তি আমি আল্লাহ দিলাম চলার মতো ক্ষমতা ছিল না পা ছিল ছোটবেলায় কিন্তু হাঁটতে পারতো না সেই হাঁটার জন্য দেহে আমি আল্লাহ রাব্বুল আমিন শক্তি দিয়ে দিলাম হাত ছিল এই হাত দিয়ে কোনো ভারী জিনিস উঠাতে পারতো না ধরতে পারতো না এই হাতের শক্তি আমি আল্লাহ রাব্বুল আমিন দিলাম বুঝ ছিল না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিন বুঝ দিলাম আর এই বুঝ দিয়ে যদি এই পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আমিনকে না চিনতে পারে কোরআন না শিখতে পারে এই মানুষ প্রকৃত মানুষ হতে পারে না তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রাব্বুল আমিন বলেছেন কলম আমি দিলাম আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষকে বোঝার মতো ক্ষমতা দিলাম এখন সব বুঝে কিন্তু আমি আল্লাহকে চিনি না সব বুঝলো ব্যবসা বুঝলো বাণিজ্য বুঝলো দোকানদারি বুঝলো খেলাধুলা বুঝলো এরপরে আড্ডাবাজি বুঝলো বিয়ে শাদী বুঝলো সব বুঝলো কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিনকে বুঝলো না তাহলে সে ব্যক্তি কিছুই বুঝলো না সে ব্যক্তি কুকুরের চাইতে নিকৃষ্ট কার কথা আল্লাহর কথা তাই প্রাথমিকভাবে যে আলোচনা করতে চাই সে আলোচনাটা হচ্ছে কোরআন আমাদেরকে শিখতে হবে কোরআন আমাদেরকে জানতে হবে আমি প্রাথমিকভাবে কোরআন নিয়ে সামান্যতম কথা বলতে চাই লম্বা সময় কথা বলবো না কারণ টাইম মেনটেন আমার করতে হবে যেহেতু আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াল আসর সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আমাদের এই জীবনে অনেক আমলের প্রয়োজন জানারও বেশি প্রয়োজন মানারও বেশি প্রয়োজন কিন্তু আমরা জানার চেষ্টাও করি না আর জানলেও আমরা মানি না এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা তাই কোরআন শরীফ শিখলে সে ব্যক্তি প্রকৃত মানুষ হয় কোরআন শরীফ না শিখলে একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে না কি জন্য সেটাই আমি আপনাদেরকে প্রাথমিকভাবে আলোচনা করতে চাই আপনারা কোরআন প্রেমিক আপনারা আল্লাহ প্রেমিক তাই আপনারা এসেছেন আসুন আল্লাহকে পাওয়ার জন্য আমাদের আল্লাহ পাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন শরীফ আল্লাহ পাওয়ার মাধ্যম কি কোরআন শরীফ তাই আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফে সূরা রহমান নাযিল করে কোরআনের কথা বললেন الرحمن علم القرآن خلق الإنسان আল্লাহ রাব্বুল আমিন বললেন রহমান তিনি দয়াময় তিনি কোরআন শিখালেন যিনি মানুষ বানালেন যিনি তার মানে আল্লাহ রাব্বুল আমিন তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন দয়ালু আর তিনি যত দয়া পৃথিবীতে মানুষকে করেছেন সবচেয়ে উত্তম দয়ার নাম হচ্ছে কোরআন শরীফ সুবহানাল্লাহ কোরআন শরীফ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত তাই কোরআনের কাছে যারাই আসে এদের দুনিয়াও শান্তি পরকালেও মুক্তি জন্য বলেন সুবহানাল্লাহ সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে আপনি একটু গাইতে পারবেন আমার সাথে আমার বলছে মাঝে মধ্যে এক দুটা গজল গাইলে ভালো হয় তাই কোরআন নিয়ে যেহেতু কথা বলছি তাহলে কোরআন নিয়ে একটু সঙ্গীত একসাথে গাইতে পারবেন না ইনশাআল্লাহ সবাই একসাথে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও একটা আওয়াজ দিয়ে কোরআনের প্রেম ভালোবাসা অন্তর নিয়ে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাও
তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআন। আল্লাহু আকবার বলেন। আজকের এই মাহফিলে তো আমার দুজন হিন্দু ভাই আসছে আমার আলোচনা শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আমার সাথে দেখা করে আসছে ওয়াজের আগে। আলহামদুলিল্লাহ বলেন। আমি খুবই খুশি হয়েছি। আল্লাহ তাদেরকে ইসলামের পথে কবুল করেন। জয় আমিন। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন না ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ফিরে যাও খুঁজে নাও। তাই আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি প্রকৃত মানুষ হতে চাও তোমরা আমি আল্লাহর কালাম শিখো, আমি আল্লাহর কোরআন শিখো। আমি আল্লাহর কোরআন যদি তোমরা শিখতে পারো তোমরা প্রকৃত মানুষ হয়ে যাবা। কি বললেন আল্লাহ? বললেন কিভাবে বললেন? আল্লাহ বলছেন, আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বললেন আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের প্রতি দয়া করলাম। কিভাবে? কোরআন শিখিয়ে তোমাদেরকে দয়া করলাম। আল্লাহ বলছেন কোরআন শিখিয়ে আমি আল্লাহ দয়া করলাম, এরপরে আমি আল্লাহ রাব্বুল আমিন মানুষ বানালাম। তার মানে এই পৃথিবীতে জন্মগতভাবে মানুষ হলেই মানুষ হওয়া যায়। জন্মগত মানুষ তো ফেরাউনও ছিল, কিন্তু ফেরাউনের চেয়ে কুকুরই ভালো। জন্মগত মানুষ তো আবু জাহেল ছিল, কিন্তু আবু জাহেলের চাইতে কুকুরই ভালো। জন্মগত মানুষ তো আবু লাহাব ছিল, কিন্তু আবু লাহাব মালিক চেনে না, কিন্তু কুকুর তার মালিক চেনে। কথা বলেন ঠিক না বেঠিক? তাই আল্লাহ রাব্বুল আমিনকে যারা চিনবে না, এই কোরআন যারা শিখবে না, তারা আল্লাহকে চিনতে পারবে না। কোরআন যারা শিখবে তারা আল্লাহ রাব্বুল আমিনকে চিনবে। তাই কোরআন যদি শিখতে পারে আল্লাহ রাব্বুল আমিন বলেন তোমরা প্রকৃত মানুষ হয়ে যাবা। তাই কোরআন শরীফ আমাদেরকে শিখতে হবে, কোরআন শরীফ আমাদেরকে জানতে হবে। কোরআন শরীফ শিখলে যে ইংলিশ শেখা যায় না বিষয়টা এরকম না। কোরআন শরীফ শিখলে যে ডক্টর হওয়া যায় না বিষয়টা এরকম না। কোরআন শরীফ শিখলে যে জজ হওয়া যায় না বিষয়টা এরকম না। আজকের এই মাদ্রাসার ছাত্ররা ইংলিশ বলে দেখায় দিছে যে কোরআন শিখলে বাংলা যেমন শেখা যায় ইংলিশও শেখা যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য আগে আরবি শিখেন, কারণ দুনিয়াতে যত ভাষা আছে নবী বলেন তোমরা আরবি জুড়ে বলেন আরবিকে ভালোবাসা লাগবে। কয় কারণে? 3 কারণে। 1 নম্বর নবী বলছেন আল্লাহর কোরআন শরীফ হলো কোরআন শরীফ আরবি ভাষা। জুড়ে বলেন কোরআন শরীফ কোন ভাষা? কোরআন শরীফ আরবি ভাষা। 2 নম্বর নবী বলেন আনা আরবিয়ুন, আমি নবী আরবি নবী, আমি নবীর ভাষা আরবি। আমাদের নবী আমাদের সবচেয়ে পরম বন্ধু, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবী আমাদের বন্ধু, কারণ আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একই শব্দ আলামিন শব্দ। নবীর প্রশংসা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, বলেন না রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবীর প্রেম ভালোবাসা নিয়ে একটু বলেন না আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বুলবুল।
আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আমিন যত জায়গার জন্য রব, তত জায়গার জন্য আমার নবী রহমত। তাই আল্লাহ রাব্বুল আমিন সূরা মায়েদায় বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, এই পৃথিবীতে তোমাদের বন্ধু এক নম্বরে হবে আল্লাহ। জুবেল বন্ধু এক নম্বরে কি হবে? এক নাম্বার বন্ধু হবে আল্লাহ। কারণ যখন আমার আপনার কেউ বন্ধু ছিল না, তখন একজন বন্ধু ছিল, জবান খুলে বলেন তিনি কে? আবার একদিন কবরে আমরা যেদিন চলে যাব, সেই কবরে যাওয়ার পরে দুইটা বাঁশ দিতে ততক্ষণে একজন লোক কবরে থাকলেও লাফ দিয়ে উঠে যাবে কবর থেকে। এই কবরেও কোনো বন্ধু থাকবে না, বন্ধু থাকবে একজন। জবান খুলে বলেন তিনি কে? যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে তুমি। বলেন না, যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি, যখন আমার কেউ রবে না তখন রবে। তাই তো সবার আগে খুঁজেছি তোমার হৃদয় জোড়ে, তোমারি প্রেম দাও প্রভু আমার। বলেন না, হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমার হৃদয় জোড়ে তোমারি প্রেম দাও প্রভু আমার। পড় আল্লাহুম্মা আমিন। এই জন্য বলছিলাম আল্লাহর পরে আমার রাসূল আমার প্রিয় বন্ধু। কারণ এই দুনিয়ার জন্য আমার নবী উম্মতের জন্য কম কেঁদে নাই। যখন আমার নবীর মরণ হয়ে যাবে, নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছিলেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাবেন মহান আল্লাহ রাব্বুল আমিনের দরবারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, আমি খাদিজার জন্য কাঁদি না, আমি আমার দুইটা নাতি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়, যে মদিনা ধন্য হলো, যে মদিনা ধন্য হলো পেয়ে তব ঠিকানা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও
মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, বলেন আমিন। টাকা পয়সা যদি কারো থাকে, রমজান আসতেছে, চলে যান মক্কা মদিনায় ঘুরতে। যদি মনে চায় চলে যান মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়। নিয়ত ছিল জীবনে বড় একটা ইচ্ছাই ছিল আমার, সেটা হলো মক্কা মদিনায় যাব। আল্লাহ বহুবার নিছে, এবার রমজানেও যাচ্ছি, শেষ দশকে ইতিকাফ করার জন্য আল্লাহ কবুল করেন, জুড়ে বলেন আমিন। আবার আসবো, আবার এসে বড় হজেও যাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। সবার জন্য সেখানে গিয়ে আমি দোয়া করে আসবো। আপনারা যেহেতু আমাকে ভালোবাসেন, দোয়া তো অন্তত করবো। কাবা শরীফ যেন ধরে দোয়া যেন করতে পারি, আল্লাহ যেন আপনাদের সবাইকে নবীর কাছে নিয়ে যাই, বলেন আমিন। আমার নবী বলেছেন, আমি আমার রোজা শরীফে জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ। আমি যেরকম আপনাদের সাথে কথা বলি, সালাম দিলে যেমন আপনারা ওয়ালাইকুম আসসালাম বলেন, আমার নবীজিকে যখন সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলেন, আমি রওজায় থেকে জীবিত মানুষের মতোই তোমাদের সালাম আমি শুনতে পাই, এবং জীবিত মানুষের মতোই তোমাদের সালামের জবাব দিয়েছিল। আল্লাহু আকবার। সেখানে যান, জীবন চেঞ্জ হয়ে যাবে। দুনিয়াতে চার, বাইতুল্লাহ চলে যান, আমার নবীর রওজা জিয়ারতে চলে যান। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, নবীজি বলেছেন, আমার রওজা, আমার কবর যে ব্যক্তি জিয়ারত করবে, তার জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। যদি কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, বলছিলাম নবীজি আমাদের পরম বন্ধু। নবীজি কিয়ামতের ময়দানে সব নবীরা নাফসি নাফসি বলবে, আমার নবী শুধু উম্মতি উম্মতি বলবে। সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার, জোরে বলেন আছে না নাই? নবীজি বলেন, আমার তোমরা ভালোবাসবা কেমনে? মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাত। নবী বললেন, তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো, আমার সুন্নতকে ভালোবাসো, তাহলে আমাকে ভালোবাসা হবে। আর আমি নবীকে যারা ভালোবাসবা, আমি নবীর সাথে তারা জান্নাতে থাকবা। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বলছিলাম নবীজি বলছেন, তোমরা আরবিকে ভালোবাসবা, যেহেতু আমার ভাষা আরবি ভাষা। 3 নাম্বার কারণ হচ্ছে, মৃত্যুর পরে ইংলিশ ভাষা চলবে না, বাংলা ভাষা চলবে না, এরপরে হিন্দি ভাষা, উর্দু ভাষা, ফার্সি ভাষা, চাইনা ভাষা চলবে না, চলবে একটা ভাষা। জোরে বলেন, ওই ভাষার নাম কি? এবার আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, দুনিয়াতে যে একটা ভাষা আছে, ওই ভাষার নাম বাংলা ভাষা, অথবা আমাদের দেশের যে ভাষা বাংলা ভাষা, এরপরে পাশের রাষ্ট্রে আছে হিন্দি ভাষা, পাকিস্তানে আছে উর্দু ভাষা, এরপরে চাইনাতে চাইনা ভাষা আছে, এরপরে সৌদি আরবে তো আরবি ভাষাই আছে। এই যে এতগুলো ভাষা দুনিয়াতে আছে, সমস্ত ভাষা থেকে কবরে যাওয়ার পরে যে ভাষাটা থাকবে, ওই ভাষার দাম বেশি না কবরে গেলে শেষ হয়ে যাবে ওই ভাষার দাম বেশি? কবরে গেলে যে ভাষাটা থাকবে ওই ভাষার দাম বেশি। কিন্তু এবার যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে আরবির প্রতি আপনারা কতটুকু গুরুত্ব দিয়েছেন? জিজ্ঞাসা করলে দেখা যাবে অনেকে কোরআন শরীফ শুদ্ধ করে পারেন না। কোরআন শরীফ যদি শুদ্ধ করে না পারেন, মুসলমান ও ইমানদার ভাইয়েরা, বাবাজিরা, নামাজ কিন্তু হবে না। নামাজ কেন হবে না? কিয়ামতের ময়দানে একটু লক্ষ্য করুন, কিয়ামতের ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। বান্দা নামাজের হিসাব দিতে গিয়ে যদি পার পেয়ে যায়, নবীজি বলেন, সমস্ত হিসাব দিতে গিয়ে তারা পার পেয়ে যাবে। আর যদি কোনো মানুষ নামাজের হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যায়, সমস্ত জায়গায় তারা ধরা খেয়ে যাবে। তার কারণে তাদেরকে জাহান্নামের পথ ধরতে হবে। তাই নামাজ যেমন ওযু ছাড়া নামাজ হয় না, তেমনি ভাবে কোরআন শরীফ শুদ্ধ করে তিলাওয়াত না করলেও নামাজ হয় না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? বলেন কয়টা? এর মধ্যে প্রথম কারণ কি আপনারা বলতে পারেন? নামাজ অশুদ্ধ পড়া। কি পড়া? অশুদ্ধ পড়া। সেই অশুদ্ধ নামাজ অশুদ্ধ আমরা অনেকেই পড়ি, কিন্তু কোরআন শিখতে আমরা আগ্রহী না। তাই কোরআন শরীফ নিজে শিক্ষা করতে হবে, সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার নেই। এই সন্তান বলবে, আল্লাহ আমার বাবাকে আগে জাহান্নামে দাও, কারণ আমার বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। তাই কোরআন শরীফ নিজেকে শিখতে হবে, পরিবারকে কোরআন শিখাতে হবে,
আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীম আয়াত নাম্বার 6 আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আর জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এক জায়গায় আছে, সেটা হলো কোরআন শরীফ। তাই আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন এই কিতাব, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি যাতে করে মানুষ জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে যেতে পারে। কোরআন শরীফ যদি আপনি শিখেন, এই শিক্ষার মাধ্যমে দুনিয়াতেও একজন প্রকৃত মানুষ, আসল মানুষ হতে পারে। কোরআন যারাই শিখে তারাই এতটুকু জানে যে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে একদিন আমাদের দাঁড়াতে হবে। এই ভয়ে তারা প্রকৃত মানুষ হয়, সুদ খায় না, ঘুষ খায় না, চুরি করে না, ডাকাতি করে না। দুনিয়াতে প্রকৃত মানুষ হয় সে ব্যক্তি, আল্লাহর ভয় তাদের অন্তরে থাকে। নাম্বার 2 হচ্ছে মৃত্যুর সময় মানুষের শেষ সম্বল একটা মাত্র জিনিস যদি থাকে ব্যক্তিটা সফল, আর একটা জিনিস যদি না থাকে ব্যক্তি ব্যর্থ। বলেন তো জিনিসটার নাম কি? ঈমান। বলেন কি? ঈমান যদি কারো থাকে, নবী বলেন সবচেয়ে কম ঈমান যার থাকবে দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবেন। জোরে বলেন সুবহান। আমরা ঈমানদার, ঠিক না? ঠিক বলেন। আল্লাহকে বিশ্বাস করি, কোরআন মানি, রাসূল বিশ্বাস করি, ফেরেশতা বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি। এই যে পরকালে ঈমান নসিব হবে যদি আপনি কোরআন শিখেন। 3 নাম্বার, কোরআন যদি আপনি শিখেন আর তার উপর আমল করেন, কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। জোরে কোরআন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে। পয়গম্বর ঈসা যখন কবরস্থানে গিয়ে বলতেন কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ বলার সাথে সাথে মৃত মানুষটা আল্লাহ রাব্বুল আমিনের হুকুমে জীবিত হয়ে যেত। জোরে কোরআন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একদিন যাওয়ার সময় দেখলেন কবরে আযাব হচ্ছে। কি হচ্ছে? কবরে আযাব হচ্ছে। এটা মানেন তো আপনারা? কবরে আযাব হয়। নবীজি বলেছেন কবরের এক একটা হাতুড়ির বাড়ির ওজন কত? উহুদ পাহাড় আমি নিজেকে দেখেছি, চুমু দিয়ে এসেছি। নেহাল ভাই গেছিলেন, উমরায় গেছিলেন না? উহুদ পাহাড় দেখছেন না? 8 মাইল লম্বা উহুদ পাহাড়, এত বড়। উহুদ পাহাড়ে যদি একটা হাতুড়ি দিয়ে একটা বাড়ি দেওয়া হয়, উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধ্বংস হয়ে যাবে। তাহলে একটা মানুষকে যদি বাড়ি দেওয়া হয় অবস্থা কি হবে বলেন তো? সেই কবরে আযাব যখন দেখলেন পয়গম্বর ঈসা রূহুল্লাহ একটু পর আবার রাস্তা দিয়ে আসতেছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ তাকে দেখলেন কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। কবর থেকে লোকটা সাথে সাথে জীবিত হয়ে ঈসা আলাইহিস সালামের সাথে কথা বলতে শুরু করলো। ঈসা আলাইহিস সালাম বলল, তোমাকে জীবিত করেছি, তোমাকে জিজ্ঞাসা করতে চাই, এতক্ষণ ধরে যে কবরটা, তোমার কবরটা জাহান্নামের আগুনে ভরপুর ছিল, এখন দেখছি তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে, কিভাবে সম্ভব হলো? লোকটা ডেকে বলছেন পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আমার একজন ইতিম সন্তান ছিল, ছোট্ট সন্তান রেখে পৃথিবী থেকে আমি এসেছিলাম। আজকে তার মা তাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। মাদ্রাসায় গিয়ে আমার ইতিম সন্তান যখন পড়া শুরু করলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, পড়েন সবাই, বিসমিল্লাহির রাহমানির রাহিম। পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। যখন সে করুণাময় পড়েছে, দয়ালু পড়েছে, আল্লাহ বলছে, ও ফেরেশতারা, আমার বান্দার সন্তান দুনিয়াতে আমাকে রহমান বলে ডাক দে, রহিম বলে ডাক দে, এই সন্তানের বাবার কবরে আযাব হতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের ওসিলায় বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। আল্লাহু আকবার। এই হলো কোরআনের শিক্ষার মর্যাদা।